হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের পাইথন লেকচার 3 হবে। লাস্ট লেকচার 2 তোরা সবাই দেখেছিস আশা করি। আহ, কোনো ডাউট নেই আর। তো লাস্ট আমরা ডেটা টাইপ অবধি করেছিলাম, স্ট্রিং হচ্ছে কিনা ইন্ট্রোডাকশন করেছিলাম। তো আজকে আমরা কি কি শিখবো না, নাম্বার সিস্টেম কনভার্সন। আমি লাস্ট লেকচারে দেখিয়েছিলাম লিটারালি লিটারালস মিন্স ডেটা ভ্যালুস, কি করে আমরা বাইনারি ভ্যালু, অক্টাল ভ্যালু, হেক্সাডেসিমাল ভ্যালু স্টোর করাতে পারি ভেরিয়েবলে। ঠিক আছে, আজকে তাদের কনভার্সন দেখবো। ঠিক আছে, তো নেক্সট আমরা শিখবো স্লাইসিং, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অ্যান্ড দেন যে আমাদের বাকি ডেটা টাইপগুলো ছিল, আমরা 5টা ফান্ডামেন্টাল ডেটা টাইপ করেছিলাম। তো সেগুলো বাদেও ছিল আমাদের কাছে লিস্ট, টাপেল, সেট, ডিকশনারি, রেঞ্জ, নান, এগুলো। তো আজকে সেগুলোরই ইন্ট্রোডাকশন। তো প্রত্যেকে তোরা খাতা পেন নিয়ে বসবি অবশ্যই। আমি তো নোটসে যা লিখবো সেগুলো দেবই, আর তোরাও তোদের মতো করে নোটস তৈরি করবি। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবেই। আমি এই প্রতিটা ডেটা টাইপের একটা সেপারেট ভিডিও বানাবো, মানে একটা সিঙ্গেল ভিডিও। লাইক লিস্টের উপর শুধু একটা সিঙ্গেল ভিডিও আসবে, টাপেলের উপর একটা সিঙ্গেল ভিডিও আসবে, স্ট্রিং এর উপর একটা সেপারেট পুরো ভিডিও আসবে, এরকম। আজকে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, মানে একটা কনসেপ্ট যাতে থাকে এই ডেটা টাইপ গুলো কিভাবে কাজ করে সেইটার ওপর। ওকে, আর লাস্ট আমরা শুরু করব হচ্ছে অপারেটর সম্পর্কে। অপারেটরস আজকে যতটা হয়, কারণ 1 আওয়ার ক্লাস হবে, তো এই কটা টপিক আজকে আলোচনা হবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্সন। তো দেখ, আমি কি বলেছিলাম না, বাই ডিফল্ট সবসময় ভ্যালু কিসে প্রিন্ট করে বা কোনো রেজাল্ট যে নাম্বার সিস্টেম ইউজ করে সেটা কিন্তু ডেসিমেল নাম্বার সিস্টেম, রাইট? তো এখন আমরা যেটা শিখবো যে ডেসিমেল থেকে আমরা কি করে বাইনারিতে করতে পারি। ঠিক আছে, ডেসিমেল থেকে আমরা কি করে বাইনারিতে কনভার্ট করতে পারি। দেখ, সাপোজ ডেসিমেল ভ্যালু আছে 25, 10। আমি জানতে চাচ্ছি এটার বাইনারি ভ্যালু কি হবে। এখন যদি এটা আমি সাপোজ সি প্রোগ্রাম দিয়ে করতে চাইতাম, আমাকে লজিক মানে লিখে তখন ক্যালকুলেশন করে বের করতে হতো। বাট পাইথনে ফার্স্ট ক্লাসেই আমি বলেছি প্রচুর ইনবিল্ড ফাংশন যে ফিচার্সটা আছে। তো দেখ, সিম্পল বাইনারিতে কনভার্ট করার জন্য একটা ইনবিল্ড ফাংশনই আছে, ঠিক আছে, যেটাকে বিন, বিআইএন, এটা মানে বাইনারি বোঝাচ্ছে। তো এই প্যারামিটারে আমরা জাস্ট ডেসিমেল ভ্যালুটাকে পাস করে দেবো। ঠিক আছে, মানে আমরা যদি লিখি লেটস সে হেন্স, আমরা যদি লিখি বিন 25, তো এটার করেসপন্ডিং বাইনারি ভ্যালু যেটা হবে সেটা কিন্তু প্রিন্ট করে দেবে। মানে এটাকে করলে কত হবে, লাইক 25 যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই কি করব, 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 12 আসবে, আর 1 কি যাবে, রিমাইন্ডার যাবে। দেন আবার কর, 2 6 যা 12, এখানে 0, 2 3 যা 6, তাহলে এটা হচ্ছে 0। আর 2 দিয়ে করলে 2 1 যা 2, এখানে পাচ্ছি আমরা 1, 2 0 0, তাহলে এখানে আমরা 1 রিমাইন্ডার পাচ্ছি। এবার যেহেতু এখানে 0 এসে গেছে, তাহলে আমরা এখানে কি করব, স্টপ। আর আউটপুটটা কিরকম হবে না, ফ্রম বটম টু টপ। তাহলে এটার বাইনারি ভ্যালু কি হবে রে, না 1 1 0 0 1, এটা হবে। কিন্তু বলেছিলাম কিভাবে ডিনোট করা হয়, বোঝায় বাইনারি ভ্যালু এটা, না এটা তার আগে কি লেখা থাকবে, 0 বি লেখা থাকবে, তাই তো। তো দেখ, এটা যদি আমরা করি সরাসরি, ইয়েস, তো আমি কি দিয়েছিলাম না, বিং অর্থাৎ বাইনারি ভ্যালু, আমি চাইছি ডেসিমেল কার, না 25, দেখ আমি যদি এন্টার করি কি পেয়েছি, 0B110001, তাই দেখে নে, 0B110001। তাহলে বোঝা গেল কি করে আমরা খুব ইজিলি বাইনারিতে জাস্ট ফাংশন ইউজ করে আমরা কনভার্ট করতে পারি কোনো ডেসিমেল ভ্যালুকে। তো সিমিলারলি আমাদের কাছে যদি বলে সাপোজ ডেসিমেল থেকে অক্টালে করব, ঠিক আছে, আমি এই 25টাকেই ধর বোঝাচ্ছি। তো 25, চলো রেড কালি দিয়েই লিখি, ফার্স্টে এটাকে মুছে দিই, দেন রেড কালি। তো 25 এটা ডেসিমেল থেকে আমরা চাইছি অক্টালে, যার বেস হচ্ছে 8, তাই তো।
তো এর জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটাকে কি বলা হচ্ছে, ওসিটি, অক্ট। এই প্রথম তিনটে লেটার নিয়ে ফাংশনটা তৈরি, ঠিক আছে, এটা তো তাই। ওকে, তো অক্ট অফ কাকে করব, 25 ডেসিমাল ভ্যালু, না এটা করলে কত হবে, এবার যেটা রুল, এটা যেহেতু আমরা অক্টালে করব তাহলে 8 দিয়ে ডিভাইডেড করতে হবে, ঠিক। তো এটা আমি এখানে সেপারেট করি। তো 25 কে যদি আমরা 8 দিয়ে করি, 8 3 যা 24, 1 এখানে পাচ্ছি, আর 8 0 0, তাহলে এখানে পাচ্ছি আমরা 3। এখানে আমরা জাস্ট এটা স্টপ হয়ে যেতে হবে, আর তো যাবে না, তো এটা আমরা এখানে স্টপ, যেহেতু জিরো এসে গেছে এখানটা কি করব, যখনই জিরো আসে স্টপ হয়ে যেতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, 31। তার মানে আমরা যে অক্টাল ভ্যালুটা পাবো সেটা কত, 31। কিন্তু অক্টাল ভ্যালু কি করে রিপ্রেজেন্ট করবে, না থাকবে জিরো তার সাথে ও, তাই তো। তো আমরা আবার সেটাকে চেক করে দেখি। দেখ, যদি লিখি অক্ট অফ 25, শিফট এন্টার, রান হলো, দেখ 0 ও 31, এটা অক্টাল ভ্যালু, বোঝা গেল। জুপিটার নোটবুক এটা, এখানে তোরা রান করবি, খুব ইজি, ঠিক আছে। ওকে, চলো নেক্সট একটা বাকি থাকলো, তাহলে কি, হেক্সাডেসিমাল। তাহলে যদি বলে কিনা যে ডেসিমাল থেকে এ হেক্সাডেসিমালে করো, সরি, ডেসিমাল। তো এর জন্য কি ফাংশন আছে, না হেক্স ফাংশন, HEX, এটা মানে বোঝায় হেক্সাডেসিমাল, ঠিক আছে। আমি যদি সেম বলি, 25 দিয়েই বোঝাচ্ছি, ঠিক আছে। তো লেটস সে 25 ডেসিমেলে আছে, এটাকে আমরা করব হেক্সাডেসিমেলে, ঠিক আছে। উম, এটা তো জিজ্ঞাসা চিহ্ন এখানে, কন্ট্রোল, হেক্সাডেসিমেল বেস কত, 16, ঠিক আছে। তো এটা করলে হেক্সাডেসিমেল যত হবে, খুব সম্ভবত 25 কে করলে 19 এরকম কিছু আসে। তো আমরা এটা করে দেখি, দেখ, হেক অফ 25, হ্যাঁ, 0x, এখানে x থাকবে কারণ 0x কে বোঝায় কি, এটা হেক্সাডেসিমেল নাম্বার, ঠিক আছে, নাম্বার সিস্টেম ইউজ করেছে। তাহলে এটা কত হলো, 19। আমি এখানটা লিখে দিই, হেন্স 25 যেটা ডেসিমেল ভ্যালু, সেটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে করি তাহলে পাবো 0x, আর এটা 19, দ্যাট ইজ এটা আমাদের বেস হচ্ছে কিনা হেক্সাডেসিমেল, ঠিক আছে। তো এই হলো নাম্বার সিস্টেম কনভার্সন, যে কোনো কিছু দিলে তোরা কি পেরে যাবি, ঠিক আছে। তো নেক্সট টপিক চলো আমরা করি, স্লাইসিং, খুব ইম্পর্টেন্ট, একদম মনোযোগ সহকারে বুঝতে হবে। ওকে, তো আমি এখানে লিখছি স্লাইসিং, SLICING, স্লাইসিং। আচ্ছা, দেখ আমাকে বল, স্লাইসিং শুনে কি মনে হচ্ছে, ওয়ার্ডটা শুনে, লাইক একটা ওয়ার্ড আমি পাচ্ছি এখান থেকে, স্লাইস, রাইট, শুনেছিস তোর আগে, হ্যাঁ শুনেছিস তো। কি স্লাইস মানে, পিস, টুকরো আমরা বলতে পারি, তাই তো। যদি তোকে বলি, লাইক কোথায়, বার্থডে কেক, ঠিক আছে, হ্যাপি বার্থডে, এটা গোল পুরোটা না হলেও ভেবে নে এটা গোল, ঠিক আছে। তো আমরা কি বলি, না একটা স্লাইস আমাকে দে, বা একটা স্লাইস কর কেকটাকে, এরকম বলা হয়, তাই তো। তো স্লাইস আমরা কিভাবে করি, দেখ, আমরা নাইফটা দিয়ে এরকম ভাবে একটা স্লাইস বের করে নিই, হ্যাঁ কি না, এই যেই পোর্শনটা, এটাকে আমরা কি বলি, না একটা স্লাইস, তাই তো। তোরা বলবি হ্যাঁ। তো দেখ, স্লাইসিং ব্যাপারটাও ঠিক এরকমই, আমরা কিছু টুকরো বা পার্টস পাবো, সেটা কোথা থেকে, সাপোজ আমার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে, এস মানে ভেরিয়েবলটার মধ্যে আমরা স্টোর করাচ্ছি, লেটস সে 5, তার মানে এটা কিরকম বলেছিলাম আমি, মেমোরিতে গিয়ে এরকম ভাবে স্টোর হয়, PANCHU, এবং এদের প্রত্যেকের একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, যেটা ইন্ডেক্স বলি আমি, না 0 1 2 3 4 5, ঠিক আছে। এবার দেখ, তাহলে আমি এখানে স্লাইসটা করলাম যখন, আমরা দুটো পার্ট আমাকে কিন্তু করতে হয়েছে,
ঠিক, মানে এখান থেকে একটা কাট করতে হয়েছে, এখান থেকে একটা কাট করতে হয়েছে। দেখ তুই এখন বলবি কি না আমার কেকটা এরকম আছে, আমি তো এখানে একটা কাট করে দিলাম, সেটা তুই তো স্লাইস করলি না, সেটা তুই পুরো কোপ মেরে দিয়েছিস, ঠিক আছে, দুভাগ হয়ে গেছে। ওকে, তো তো এটা আমাকে একটা স্লাইস পেতে গেলে মিনিমাম দুটো কাট করতে হবে, ঠিক আছে। তো এখানেও ব্যাপারটা সেরকম, দেখ কিরকম, না ডিনোট করা হচ্ছে এইভাবে, এস যদি এরকম লেখা হয়, এস ওয়ান, যেখানে ইস টু সিম্বল দেওয়া হয়, ফাইভ লিখলাম, ঠিক আছে। এটার মানে কি, দেখ এটার মানে বুঝতে হবে। এটার মানে হচ্ছে স্টার্ট ফ্রম ইন্ডেক্স, এখানে ওয়ান লেখা আছে মানে এটাকে বোঝাচ্ছে স্টার্ট ফ্রম ইন্ডেক্স ওয়ান, ঠিক আছে। আর লাস্টে যে এটা লেখা আছে এটাও একটা ইন্ডেক্স কি, বাট এর মানে বোঝাচ্ছে না টিল ইন্ডেক্স ফাইভ মাইনাস ওয়ান। তার মানে আমি ইন্ডেক্স ওয়ান থেকে ফাইভ মাইনাস ওয়ান কত হবে, ফোর অবধি, অর্থাৎ এই স্লাইসটার কথা আমি বলতে চাইছি। আমি এটা এইভাবে করি রেড কালি দিয়ে, দেখ এই যে এই টুকরোটা ফোর অবধি কতটা, এই যে এতটা আসবে, হ্যাঁ কি না, দেখ এইটা মানে পুরো এস স্ট্রিংটা ছিল, এটা এস এর কোনো একটা অ্যাড্রেস আছে, সেটাকে রেফারেন্স করছে, পয়েন্ট করছে। তো স্লাইসিং এর কনসেপ্ট মানে দেখ আমার পুরো স্ট্রিংটা থেকে একটা ছোট টুকরো বের করে নিলাম, সেটাকে করা হয় এইভাবে, এস দেন থার্ড ব্র্যাকেট, ভেতরে হচ্ছে কিনা আমার স্টার্টিং ইন্ডেক্স থেকে কতটুকু আমাকে যাবে, তার থেকে সবসময় মনে রাখবি লাস্ট ইন্ডেক্স মানে যেটা দেওয়া থাকে রেঞ্জটা, তার থেকে এক ঘর কম যায়, অর্থাৎ মাইনাস ওয়ান হয়, ঠিক আছে। তো আর এটা মাঝে ইস টু সাইন দেওয়া হয়, ঠিক আছে। তো এই টুকরোটা আমরা পাবো, মানে আমি যদি লিখি এস একটা এরকম স্ট্রিং, তারপরে প্রিন্ট করি যে এস দেন অফ ওয়ান ইস টু ফাইভ, তার মানে ওয়ান থেকে ফোর হবে, ঠিক আছে। এটা মানেই হচ্ছে ইন্ডেক্স কত থেকে কত, না ইন্ডেক্স ওয়ান টু ফোর, এটা মানে বোঝাচ্ছে। তাহলে ওয়ান টু ফোর কে আছে, এ এন সি এইচ এটা আছে, তাহলে এর আউটপুট কি আসবে, এ এন সি এইচ, ঠিক আছে, এটা কমেন্ট, এটা এখানে কমেন্ট করলাম, তো আউটপুট আসবে এ এন সি এইচ। তো দেখ ওটা যদি আমরা এখানে করে নিই সাথে সাথে, ঠিক আছে। তো দেখ আমি একটা স্ট্রিং লিখছি, সেই একই স্ট্রিংই লিখছি, এবার বুঝতে সুবিধা হবে। এবার আমি বললাম তুমি প্রিন্ট করো এস অফ কত দিয়েছিলাম, ওয়ান থেকে ফাইভ দিলাম লেটসে, ঠিক আছে। তাহলে এক ঘর কম চলবে লাস্টে, তার মানে ইন্ডেক্স ওয়ান থেকে ফোর অব্দি যাবে, তাহলে এ এন সি এইচ, দেখ এটাই প্রিন্ট করেছি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্লাইসিং কনসেপ্টটা। ওকে, চলো ব্যাক করি, আরো কিছু আমরা কেস দেখি কি কি কেস হতে পারে। তো আমি সেম স্ট্রিং নিয়েই বোঝাচ্ছি, তো আমাদের এস এর মধ্যে এই স্ট্রিংটাই আছে, ঠিক আছে, পাচ্ছি। তো অবভিয়াসলি মেমোরিতে কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, পি এ এন সি এইচ ইউ, ইন্ডেক্স কি, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ। ওকে, এবার আমি কিছু কেস আলোচনা করছি, যেমন ফার্স্ট কেস বললাম এস ওয়ান থেকে ফাইভ, যার জন্য আউটপুট পেলাম আমরা এ ওয়ান থেকে ফোর, তাহলে এ এন সি এইচ, আউটপুট আমরা কি পেয়েছি, এ এন সি এইচ, এ এন সি এইচ, এটা আউটপুট পেয়েছি। আমি তোকে বললাম তুই আমাকে বল এস এইটা কি হবে, আমি প্রথমে কিছু দিলাম না, ঠিক আছে। তারপর ধর লিখলাম এস, আমি এটা লিখলাম, আর সেকেন্ডের আমি এটা কিছু বলে দিলাম না, এটার আউটপুট কি হবে। তারপরে আমাকে বলবি এটার আউটপুট কি হবে, মানে কিছুই বলে দেওয়ার থাকলো না। দেখ খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, মানে বুঝে নে একদম ইজি হয়ে যাবে। তো এরকম যদি কোনো কেস থাকে, এই যে আমি ব্ল্যাঙ্ক স্পেস ছেড়ে দিলাম মানে এস অফ ফাইভ, এটা তো, তো এটা মানে এখানে বাই ডিফল্ট একটা ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে, এটা জাস্ট আমি এরকম ফাঁকা আঁকলাম, এটা ধর একটা স্কোয়ার রাখলাম, এখানে ব্ল্যাঙ্ক স্পেস। তো এটা মানে বোঝাচ্ছে বাই ডিফল্ট স্টার্টিং ইন্ডেক্স ধরে নেবে, মানে কত, স্টার্টিং ইন্ডেক্স জিরো, তাহলে বাই ডিফল্ট স্টার্টিং ইন্ডেক্স দ্যাট ইজ জিরো, ঠিক, একটা ডিমের মতো হয়ে গেছে রে তো জিরো। ওকে, তাহলে এখানে তুই বসিয়ে নে এবার, এটার মানে কি, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এস
জিরো 5, মানে আমি কোনটা চাইছি না জিরো থেকে শুরু করো, তাহলে ইন্ডেক্স এটা মানেই হচ্ছে ইন্ডেক্স 0 টু 5 - 1 মানে 4, তাহলে 0 থেকে 4 এর মধ্যে কে আছে, এই যে PANCH, এইটা আসার কথা, তাহলে এটাই আসবে PANCH 0 থেকে 4। বোঝা গেল? আচ্ছা দেখ এই কেসটা, তাহলে এটা আমাদের ডান, এটাও ডান। এবার হচ্ছে থার্ড কেসটা, না আমি স্টার্টিং ইন্ডেক্স দিয়েছি বাট স্টপ ইন্ডেক্সটা আমরা কিছু বলিনি। না স্টপ ইন্ডেক্স যদি কিছু বলে দেওয়া না থাকে তখন বোঝাচ্ছে আমার লেন্থটা, অর্থাৎ যে স্ট্রিংটা দেওয়া আছে তার পুরো লেন্থটা কত, ঠিক আছে, সেটাইও বসিয়ে নেবে। তো পুরো লেন্থটা কত দেখতো, না টোটাল আছে 6, তার মানে ও এখানে কত বসিয়ে নেবে, 6 বসিয়ে নেবে, ঠিক আছে। মানে আমি যদি এখানে করি S1 এরকম লিখে দিয়েছিলাম, তাই তো। তাহলে এখানে যদি আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি করি, এটার মানে বোঝাচ্ছে বাই ডিফল্ট, বাই ডিফল্ট ইন্ডেক্স উইল বি, সেটা কি হবে না লেন্থ অফ আ স্ট্রিং, লেন্থ অফ আ স্ট্রিং, এটা এফ এর মতো দেখতে লাগছে, ওয়েট, STRING, স্ট্রিং, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্রিংটা কি ছিল, না আমাদের স্ট্রিংটা ছিল পাঁচু। তাহলে এর লেন্থ কত, আচ্ছা লেন্থ ক্যালকুলেট করার জন্য যেরকম একটা ফাংশন আছে, ইনবিল্ট ফাংশন, আমি ধরো এরকম লিখলাম লেন্থ পাঁচু, ওকে। তো এটা লেন্থ বের করে দেবে, সেটা কি হয় না জাস্ট 3 3 6, অর্থাৎ 6 প্রিন্ট করবে, ঠিক আছে। যদি কোনো কখনো আমাদের লেন্থ ক্যালকুলেট করতে হয় তো এইভাবে আমরা কিন্তু পারবো, বা লেন্থ অফ এস করলেও হবে, এস এর মধ্যে যেহেতু স্টোর আছে সেটা করলেও আমরা 6ই পাবো, ঠিক আছে। তাহলে এখানে এটার মানেটা কি দাঁড়াচ্ছে এখন, না এটার মানে দাঁড়াচ্ছে আমি স্লাইসিংটা করছি ফ্রম ইন্ডেক্স 1 টু 6 - 1, মানে 5 অবধি। আমি ফিরে যাই এখানে, তাহলে এটার আউটপুট কি হবে না 1 টু 5, অর্থাৎ ANCHE, ঠিক। তাহলে ANCHE এটা আসবে অ্যান্সার। লাস্ট দেখ এখানে কিছুই বলে দেওয়া নেই, আশা করি তোরা বুঝতে পারছিস কি হবে। আমরা যদি এই পার্টটাকে নিয়ে ভাবি এখন, এই যে এই পার্টটাকে নিয়ে ভাবি, এখানেও বাই ডিফল্ট কি বসাবে, জিরো বসাবে। আর যদি আমি এখানে এই পার্টটাকে নিয়ে ভাবি কি বসাবে, বাই ডিফল্ট লেন্থ বসাবে। তাহলে লেন্থ কত, 6, তার মানে বোঝাচ্ছে 0 টু 5, অর্থাৎ অ্যাকচুয়াল যে স্ট্রিংটা সেটাই প্রিন্ট করে দেবে, অর্থাৎ অরিজিনাল স্ট্রিংটা ও প্রিন্ট করে দেবে। অরিজিনাল স্ট্রিং কি ছিল, পাঁচু ছিল, তার মানে অরিজিনাল স্ট্রিং ও এটাই প্রিন্ট করে দেবে, ঠিক আছে। তো দেখ আমরা এখানে করে নিই আরেকবার। হ্যাঁ, তো এখানে আমার স্ট্রিংটা নেওয়াই আছে এস ইকুয়ালস টু পাঁচু, তো আমি শুধু সিম্পল লিখছি প্রিন্ট S1 দিলাম, বাকিটা দিলাম না। তো দেখ কি দেখাচ্ছে এখন, তাহলে শিফট এন্টার, ANCHE, কারণ 1 থেকে শুরু করে 6 - 1 5 ইন্ডেক্স অব্দি যাবে, তাহলে লাস্টে 5 ইন্ডেক্সটা কি ছিল, ইউ ছিল, কত দূরই প্রিন্ট করেছে, ঠিক। তো আমি লিখলাম প্রিন্ট, এবার আমি কি করব না ফার্স্টের ইন্ডেক্সটা দেবো না, তাহলে এখন ছেড়ে দিলাম, আর লাস্ট ইন্ডেক্সটা দিলাম লেটস সে 5। হ্যাঁ, প্রিন্ট করলাম PANCH, 0 থেকে ধরেছি, বোঝা গেল। আর প্রিন্ট এস, আমি কিছুই দিলাম না, সরি, ইস টু, দেন ক্লোজ, কিছুই দিলাম না, তাহলে অ্যাকচুয়াল স্ট্রিং যেটা ছিল সেটাই প্রিন্ট করে দিল। বোঝা গেল কিভাবে স্লাইসিং কাজ করে, এরকম কিন্তু এমসিকিউ কোশ্চেন দেবে, ওকে। আচ্ছা, একটা এখানে খুব ইম্পর্টেন্ট বলে দিই, দেখ এখানে না নেগেটিভ ইন্ডেক্সিং পসিবল, ওকে। পাইথনে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। মানে আমার স্ট্রিংটা কি ছিল, পাঁচু ছিল, আমি যদি বলি তোকে এস অফ লেটস সে 2 কত হবে, এস অফ 4 কত হবে, তাহলে তুই বলতে পারবি তো, তুই বলবি হ্যাঁ পারবো। কত হবে, না এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে এস অফ 2, আচ্ছা এস অফ 2 মানে হচ্ছে এন, তাহলে এন প্রিন্ট করবে। আচ্ছা এস অফ 4, এস অফ 4 এ কি আছে দেখি তো, এইচ আছে, আচ্ছা এইচ প্রিন্ট করবে। এখন একটা নতুন কনসেপ্ট, সেটাকে আমি দেখ এস অফ -1, ওকে, দেখ এটা একটা নতুন কনসেপ্ট,
এখানে ইন্ডেক্স তো দিয়েছি 1, কিন্তু তার আগে মাইনাস দিয়েছি। আচ্ছা, এটাকে বলা হয় নেগেটিভ ইন্ডেক্সিং। ওকে, মাইনাস মানে বোঝাচ্ছে তুমি লাস্ট থেকে শুরু করো, বোঝা গেছে? প্লাস মানে আমি লেফট টু রাইট যাব, মাইনাস মানে আমি রাইট টু লেফট আসবো। তো -1 এখানে শুরু হচ্ছে স্টার্টিং, যেটাকে কিনা লাস্ট ইন্ডেক্স ধরে। ঠিক আছে? তো দেখ, এটার মানে কি, আমার স্ট্রিং এর লাস্ট লেটারটা তুলবে, এই যে ইউ আছে, মানে ইউ প্রিন্ট করবে এটা, বোঝা যাচ্ছে? তো দেখ, এটাও করিয়ে দিই। মানে আমি যদি লিখি প্রিন্ট এস অফ -1, লাস্ট লেটার কি আছে? ইউ আছে। দেখ, ইউ প্রিন্ট করেছে। ঠিক আছে? তো নেগেটিভ ইন্ডেক্সিং পসিবল। আরেকটা আছে স্পেশাল কেস, যেটা কিনা স্ট্রিং আমাকে রিভার্স করে দেবে। দেখ, এটা কিন্তু নোট করতে হবে একদম, হ্যাঁ, নোট। স্লাইসিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এস। আমি যদি এরকম ছেড়ে দিই -1, এরকম ভাবে যদি ছেড়ে দিই, এটার জন্য কি আউটপুট হবে বলতে পারবি? দেখ, এখানে দুটো ইস্টু লেখা আছে এবং তারপরে -1 লেখা আছে। ঠিক আছে? এটার মানে হচ্ছে কি করবে, রিভার্স করে দেবে, স্ট্রিংটাকে রিভার্স করে দেবে। ঠিক আছে? একদম শর্টকাট, আমাকে কোনো লজিক লিখতেই হচ্ছে না। আমাকে তো সি প্রোগ্রামিং এ বলেছে একটা তুমি কোড লেখো টু রিভার্স আ স্ট্রিং, আমাকে ভাবতে হতো, লুপ চালাতে হতো। এখানে কিচ্ছু না, আমি স্লাইসিং দিয়েই করতে পারি। এটা একটা কনসেপ্ট। এটা করলে কি করবে, স্ট্রিংটাকে রিভার্স করে দেবে। দেখ, খুব মানে পাইথন লার্নিং কত মজাদার। দেখ, আমি এখানে লিখলাম প্রিন্ট এস, এখানে ডবল ইস্টু ব্যবহার করা হয় -1। ঠিক আছে? দেন আচ্ছা, ক্লোজ করলাম এন্ড দেখ, রিভার্সটা প্রিন্ট করেছে কিন্তু, তাই না? লাস্টে ইউ, তারপর এইচ, তারপর সি, তারপর এন, তারপর এ, তারপর কি, রিভার্স করে দিয়েছে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। স্লাইসিং কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবেই, মানে আউটপুট রিলেটেড এরকম এমসিকিউ দেবে। তো এটাকে একদম নোট করে নিতে হবে। ঠিক আছে? তো স্লাইসিং হয়ে গেল। ফার্স্ট আমাদের নাম্বার কনভার্সন, মানে নাম্বার সিস্টেম কনভার্সন, ওইগুলোও হয়ে গেল। এবার আমাদের ডেটা টাইপ, ফান্ডামেন্টাল ডেটা টাইপ আমি শিখিয়ে দিয়েছিলাম। এবার কি কি বাকি ছিল সেটা হচ্ছে লিস্ট। লিস্ট থেকে আজকে স্টার্ট করবো বলেছিলাম। ঠিক? তো চলো, লিস্ট থেকে স্টার্ট করা যাক। LIST, লিস্ট। আচ্ছা, লিস্ট ওয়ার্ডটা শুনে আমাদের মাথায় কি আসছে রে? না, হ্যাঁ, লিস্টিং টাইপের কিছু একটা তালিকা। ওকে, ধর আমার কিছু গ্যাজেটস লাগবে সেটআপের জন্য। তো কম্পিউটার সেটআপে আমার কি কি লাগে, আমি লিস্ট করব। তো আমার 1 নম্বর লাগবে সাপোজ কিবোর্ড। ওকে, কিবোর্ড লাগবে, মানে ধর আমাকে এগুলো কিনতে হবে মার্কেটে গিয়ে, হ্যাঁ। কিবোর্ড নেব, আমি একটা মাউস নেব, হ্যাঁ, আমি একটা পেন ড্রাইভ নেব। ঠিক আছে? এরকম আমি একটা ধর হেডফোন নেব, হেডফোন নেব, এরকম লিস্টে চলতেই থাকবে। এবং আমার ডুপ্লিকেটও হতে পারে, মানে লিস্টের মধ্যে আমি দুবার লিখতেই পারি একটা জিনিস। এখানে ধর মাউস আছে, এখানে গিয়ে আমি, এখানে ধর আমার একটা ওয়্যারলেস মাউস, এখানে গিয়ে আমার ধর একটা ওয়্যারওয়ালা মাউস লাগবে, ওয়্যার্ড মাউস। ঠিক আছে? তো ডুপ্লিকেশনও কিন্তু হয় লিস্টে, তাই না? আবার আমরা হচ্ছে কিনা আপডেটও করতে পারি, মানে 2 নম্বর বা 3 নম্বর, এটাকে পেন ড্রাইভটা আমার এখন মানে এখানে কেটে দিলাম, দিয়ে অন্য কিছু ঢুকিয়ে দিলাম, তার মানে আমি চেঞ্জ করতে পারছি, এরকম। তো প্রোগ্রামিংয়েও সেম। তো বেসিক্যালি লিস্ট একটা ডেটা টাইপ, কিন্তু এই ডেটা টাইপ এমন একটা লাইক ভেরিয়েবলকে করে ডিনোট করছে, যার মধ্যে আমি মাল্টিপল এলিমেন্ট স্টোর করাতে পারবো। মাল্টিপল এলিমেন্ট মানে একের অধিক। এবং সেই এলিমেন্ট গুলো কি কি হবে, না প্রত্যেকটাই দেখ ডিফারেন্ট ডিফারেন্ট, অবভিয়াসলি লিস্টে কিন্তু সব ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টই থাকে, তাই না? তো এটাকে কি বলা হয়, হেটারোজিনিয়াস। কি বলা হয়, হেটারোজিনিয়াস। তো আমি নেক্সট স্লাইডে করি। আমি এখানে আবার লিখছি লিস্ট, যদি বলা হয় ফার্স্ট পয়েন্ট লিখতে, তো লিস্ট কি, না it is a collection of heterogeneous element, heterogeneous type of element, okay,
নেক্সট পয়েন্ট কি বের করতে পারি? না দেখ, আমি একটা অর্ডার মেনটেন করছিলাম না, 1 2 3 4 এরকম ভাবে। তার মানে অর্ডার কিন্তু প্রিজার্ভ থাকে, ঠিক আছে? তো এটাও একটা আমরা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারি, অর্ডার প্রিজার্ভ। থার্ড পয়েন্ট, যেহেতু অর্ডার প্রিজার্ভ, তার মানে ইন্ডেক্সিং এর কনসেপ্ট আছে, জাস্ট লাইক আমরা স্ট্রিং এ যেমন ব্যবহার করেছি, 0 1 2 3 এরকম। ওকে, ফোর্থ পয়েন্ট কি লিখতে পারি? না আমি যেটা বললাম, আপডেট করতে পারি এটা, তাই তো? মানে চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ প্রোগ্রামিং এখানে বলা হয় মিউটেবল। ঠিক আছে, এই টার্মটা তোরা শুনে থাকবি, মিউটেবল মানে চেঞ্জেবল। মিউটেবল মানে চেঞ্জেবল, লেকচার 2 তে পড়িয়েছিলাম ইমিউটেবিলিটি অ্যান্ড মিউটেবিলিটি কনসেপ্ট। ঠিক আছে, আজকেও একটু পড়াবো। তো এটা হচ্ছে লিস্ট কিন্তু সবসময় মনে রাখবি মিউটেবল। ওকে, নেক্সট কি বললাম? না ডেটা ডুপ্লিকেশন, অর্থাৎ ডুপ্লিকেট ডেটা থাকতে পারে, নো প্রবলেম। ওকে, তো ডুপ্লিকেশন অ্যালাউড। ওকে, আর লাস্ট যদি ক্যারেক্টারিস্টিক্স বলি, সেটা হচ্ছে এই যে এক্ষুনি আমরা যেটা শিখলাম, স্লাইসিং। ওকে, স্লাইসিং এর কিন্তু আমরা লিস্টেও ইউজ করতে পারবো স্লাইসিং এর কনসেপ্টটা। তো এগুলো হচ্ছে লিস্টের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, দেখ বুঝে গেলে তো নিজেরাই এরকম ফিচার্স লিখে দিতে পারবি। ওকে, একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। না লিস্টকে আমরা কি করে ডিনোট করবো? দেখ ভেরিয়েবল তো থাকবে, জাস্ট লাইক আমি লিখলাম এল, এল লিখলাম, এল ফর লিস্ট। আর ডিনোট করা হয় এই থার্ড ব্র্যাকেট দিয়ে। এক মিনিট, হ্যাঁ, তো এল ইকুয়ালস টু এরকম থার্ড ব্র্যাকেট। সাপোজ আমি এখন এখানে লিখলাম প্রিন্ট টাইপ অফ এল। এটার জন্য কি আউটপুট আসবে? এনি আইডিয়া কি আউটপুট আসবে? টাইপ মানে কি? তার ক্লাসটা দেখায় কোন ক্লাসের অন্তর্গত। তো এটার আউটপুট আসবে ক্লাস কি না লিস্টই আসবে। ঠিক আছে, লিস্টের আন্ডারে পড়ছে, তাই এটা তো এরকম হবে ক্লাস লিস্ট। তো আমরা ডিনোট করি কি দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, তো এক্সাম্পল আমরা যদি আবার দেখি একটু, কারেক্ট কালেই নিয়ে নিচ্ছি। এল কি বলেছি? হেটেরোজিনিয়াস এলিমেন্ট। তার মানে আমি ধর এতে ইন্টিজার একটা মানে ভ্যালু স্টোর করলাম, হ্যাঁ, তারপরে আমি হচ্ছে কিনা ডেসিমাল বা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু স্টোর করলাম, এতে আমি কমপ্লেক্স টাইপ ভ্যালু স্টোর করছি লাইক 2 + 3 যে, এতে আমি স্ট্রিং টাইপ হচ্ছে কিনা ভ্যালু স্টোর করছি। বোঝা গেছে? তো দেখ, এটা প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, দ্যাট ইজ হেটেরোজিনিয়াস এলিমেন্ট। বোঝা গেল? তো এরও ইন্ডেক্সিং থাকে, মানে আমি যদি লিখি এল অফ জিরো, এর জন্য আউটপুট কি আসবে? না এটা জিরো ইন্ডেক্সে, তো 10 আসবে। আমি যদি লিখি এল অফ টু, এর জন্য কি আসবে দেখ, না 0 1 2, তাহলে 2 + 3 যে, এটা আসবে। বোঝা গেল? আমি যদি লিখি এল অফ এটা কত, 0 1 2 3, অর্থাৎ 3 লিখি, তাহলে কত আসবে? 5 আসবে স্ট্রিংটা। বুঝতে পারলাম? এই হলো লিস্টের বেসিক কনসেপ্ট। আমি এটা ইন্ট্রোডাকশন, এগুলোর ব্যাপারে সব মানে যেহেতু আমার ডেটা টাইপ টপিকটা চলছিল, তো এগুলোর ব্যাপারে আমি জানতে হবে। লিস্ট নিয়ে একটা ডিটেল ভিডিও আসবে, মানে একটা সেপারেট ভিডিও, আমি আবারও বলছি, সেটা কিন্তু মিস করলে হবে না। ওকে, তো দেখ আমরা আরো কিছু করতে পারি। লেটস সে এখানে স্ট্রিংটা কত নম্বরে ছিল জানো? 3 নম্বরে, তাই না? তো আমি যদি এরকম একটা কিছু লিখি, দেখ এখানে আবার লিখে নিচ্ছি, এল ইজ ইকাল টু, ফার্স্টে দিয়েছিলাম সাপোজ 10, তারপর দিলাম 4.96, তারপর কি দিয়েছিলাম 2 + 3 যে, 2 + 3 যে, এটা নিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা এটা ছিল ঠিক। আমি তোদেরকে বললাম আমাকে এটা বল, প্রিন্ট এল, এল ভালো করে লিখি, অফ 0 1 2 3, তো 3 ইন্ডেক্স। এইবার তার মধ্যে আবার সাইজিং ইউজ করবো, দ্যাট ইজ 1 2 4। এটার জন্য আউটপুট কি হবে বল, কে বলতে পারবি? ভালো করে দেখ, এরকম একটা দিয়েছে, তার মানে এটা প্রসেসটা কিরকম হবে? না আমরা জানি লিস্টেও ইন্ডেক্সিং হয়, তার মানে এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স।
তাহলে ফার্স্টে দেখাচ্ছে এল অফ থ্রি, তার মানে থ্রিতে এখানে আসলো, এর উপরে আবার স্লাইসিং অ্যাপ্লাই হয়েছে, দ্যাট ইজ ওয়ান ফ্রম স্টার্টিং ইন্ডেক্স ওয়ান টু ফোর মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এটা কত হবে? এটার মানে কি বোঝাচ্ছে না, ইন্ডেক্স ওয়ান টু ফোর মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান টু থ্রি, ঠিক আছে? তাহলে আউটপুট কত আসার কথা? না এটার মধ্যেও আবার তাহলে এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, তাহলে ওয়ান টু থ্রি কে আছে? এ এন সি, তাই তো? তাহলে এটার আউটপুট আসবে এ এন সি। এখানে লিখে দিই আমি, আউটপুটটা আমি গ্রিন কালার দিয়ে লিখি, এ এন সি, বোঝা যাচ্ছে? এটা আসবে আউটপুট। তো দেখ এটা যদি করি আমরা সরাসরি, আরো ভালো লাগবে। হুম, তো আমি একটা লিস্ট নিয়ে নিচ্ছি এল সাপোজ। আচ্ছা, যেহেতু লিস্ট একটা কিন্তু কিওয়ার্ড, তাই তো? তো আমরা কিন্তু আবার ভেরিয়েবল নাম এইভাবে দিয়ে দিস না, তাহলে কিন্তু এরর দেবে, দেখ গ্রিন হয়ে গেছে। তো এটা একটা কিওয়ার্ড, তো ইউজ করতে পারবি না। তুই সাপোজ লিখতে পারিস ভেরিয়েবলটার নাম লিস্ট ওয়ান, হ্যাঁ এটা দে, তখন তাহলে কাজ করবে। কিন্তু কিওয়ার্ড আমরা জানি কখনোই ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। জাস্ট আ মিনিট। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ। না, তাহলে আমাকে একটু কনফার্ম জানা, আসবে কিনা। আমাকে মেসেজ করে দিস, ঠিক আছে? আমি রেকর্ডিং করছি, আর ফোন করিস না। হুম হুম। ওকে, কোথায় ছিলাম? হ্যাঁ, যেটা বলছিলাম, লিস্ট ওয়ান। তো লিস্টটা যেহেতু কিওয়ার্ড, তো আমি ওটাকে ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? কিওয়ার্ড মানে কি একটা আইডেন্টিফায়ার। তো আমরা এল এখানে নিচ্ছি ফর এক্সাম্পল। তো এল এর মধ্যে আমরা কি দেবো না, হেটারোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট। তো আমি ফার্স্টে দিলাম 10, স্পেস দিয়ে লিখি, দেখতে ভালো লাগবে। 10 দিলাম। তারপরে ধর একটা আমি যেটা নিয়েছিলাম 12 পয়েন্ট, যেটা নিয়েছিলাম বা 4.96 নিয়েছিলাম, একই ডেটা দিয়ে বোঝাই। আচ্ছা, তারপর একটা আমি কমপ্লেক্স টাইপ অফ ভ্যালু নিলাম, 2 প্লাস 3 জে, নো প্রবলেম। আচ্ছা, তারপরে আমি নিয়েছিলাম শেষে স্ট্রিংটা, তাই তো? পাচ্ছি, দেখ। এইবার যদি আমি প্রিন্ট করি, আচ্ছা লিস্টটাকে প্রিন্ট করবো, দেখ প্রিন্ট এল। তো আমি প্রিন্ট করলাম, দেখ লিস্টটা প্রিন্ট হয়েছে। তার মানে হেটেরোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট যেটা সাপোর্ট করে, দ্যাটস ওকে। হুম। আচ্ছা, এবার যেটা আমি দিয়েছিলাম কাজটা, প্রিন্ট, আমি লিখলাম এল অফ জিরো ওয়ান টু থ্রি, থ্রি অর্থাৎ স্ট্রিং এর ওখানে যাও, তার উপরে আবার স্লাইসিং অ্যাপ্লাই করেছিলাম, দ্যাট ইজ ওয়ান টু ফোর, তাই তো? এটাই ছিল আই গেস। তো এন্টার করছি, হ্যাঁ এনসি আউটপুট পেয়েছি, বোঝা গেল? তো এরকম কিন্তু কোশ্চেন দিলে তোরা ইজিলি সলভ করতে পারবি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে। হ্যাঁ, আমি যেটা ফার্স্টে বুঝিয়েছিলাম, সাপোজ এরকম দিয়ে দিল এল ইজিক্যাল টু থার্ড ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিল, এটাকে বলছে প্রিন্ট করো। মানে আমি যদি প্রিন্ট টাইপটা দেখতে চাই, ঠিক আছে, সরি, টাইপটা যদি দেখতে চাই এল এর, দেখ ক্লাস লিস্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবে লিস্টটা ওয়ার্ক করছে। চলো ব্যাক করি। হুম, এটা তাহলে বোঝা গেল। আর এখানে বোঝানোর মধ্যে অর্ডার প্রিজার্ভ তো বুঝতেই পারলি, যেহেতু ইন্ডেক্সিং আছে জিরো ওয়ান টু থ্রি এগুলো। আচ্ছা, মিউটেবল, মিউটেবল মানে লিস্টটাকে আমি চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি। মানে আমরা নতুন কোনো ধর এলিমেন্ট অ্যাড করলাম, বা নতুন কোনো এলিমেন্ট ডিলিট করলাম। তারপর আরেকটা এই যে আছে ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন অ্যালাউড। মানে আমি নতুন এলিমেন্ট ধর কিছু অ্যাড করছি লিস্টে, যেটা আগে থেকেই প্রেজেন্ট আছে অলরেডি লিস্টে, ঠিক আছে? তো এর জন্য কোনো এরর দেয় না, এটা অ্যালাউ আছে। ওকে, আর স্লাইসিংটা তো দেখালাম। তো এখন এই মিউটেবল এইটা, আর এই ডুপ্লিকেশন অ্যালাউড এইটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখ, এখানে জায়গা আছে। তো দুটো ফাংশন আমাদের জানতে হবে। একটাকে বলা হচ্ছে অ্যাপেন্ড, অ্যাপেন্ড। এই ফাংশনটার কাজ কি না, ইনসার্ট বা অ্যাডও বলতে পারিস, ঠিক আছে? তো আমি ইনসার্টে লিখছি, ইনসার্ট দ্য এলিমেন্ট লিখি, দ্যাট বেটার, ব্ল্যাক, অ্যান্ড এলিমেন্ট at the end
of the list. ওকে, তো অ্যাপেন্ড ফাংশন কি করে, এলিমেন্ট ইনসার্ট করে, কিন্তু সেটা কোথায়, লাস্টে করে লিস্টের। অর্থাৎ আমার এখন টোটাল 3 আছে ইন্ডেক্স লাস্টে, তো 4 নম্বর ইন্ডেক্সে গিয়ে ও এলিমেন্টে অ্যাড করে দেবে। এক্সাম্পল, না যেটা আমার এখন আছে এল, তো আমি এরকম লিখতে পারি যে এল ডট অ্যাপেন্ড, ডট ইউজ করা হয়, ঠিক আছে, APPEND অ্যাপেন্ড। নতুন এলিমেন্ট আমি কি দেবো, সাপোজ আমি এটা ডুপ্লিকেশন দিয়েই বোঝাই, 10, 10টা দেখ আমার আগে থেকেই কিন্তু আছে এখানে, তাই না? তো আমি এখানে 10 লিখে দিলাম। এটা আউটপুট কি হবে, না লিস্টে এই যেটা আছে এক্সিস্ট করছে, শুধু 4 নম্বর ইন্ডেক্সে গিয়ে এই 10 নতুন আর একটা অ্যাড করে দেবে, ঠিক আছে। তো এটা যদি আমরা এখানে দেখি, আমি লিখছি এল ডট অ্যাপেন্ড, এল ডট অ্যাপেন্ড 10 হয়ে গেছে। কি হলো, এরর দিচ্ছে কেন, সরি অ্যাপেন্ড বানানটা ভুল লিখেছি, 3টে পি হয়ে গেছে। এল ডট অ্যাপেন্ড 10, হ্যাঁ। এবার দেখ আমি যদি লিস্টটাকে প্রিন্ট করি, প্রিন্ট এল, কি হলো, শুধু 10, এল এর মধ্যে এটা কি সামাও কোনো আবার হয়ে গেল, ও আচ্ছা আচ্ছা, লিস্টটাকে তো খালি করে দিচ্ছিলাম, এল ইজিক্যাল টু ওটা লিখেছিলাম বলে, সরি, আবার নতুন করে তাহলে ক্রিয়েট করতে হবে। ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুধু লিখেছিলাম না, তো এগুলো সব মুছে গেছিল। তো এল আমি যদি এটা ক্রিয়েট করে নিই আরেকবার, নো প্রবলেম। তো 4.96 দিয়ে দিলাম, তারপরে দিয়েছিলাম 2+3j দিয়েছিলাম, তারপরে একটা স্ট্রিং নিয়েছিলাম যেটা আমি 5 লিখেছিলাম। ওকে, এটা আমাদের ছিল, তাই তো। এবার যদি আমি অ্যাপেন্ড ইউজ করি, দ্যাট ইজ 10, ওকে নো প্রবলেম। এখন আমি যদি এল কে প্রিন্ট করি, সি লাস্টে গিয়ে অ্যাড হয়েছে, এই যে দেখ আমার এক্সিস্টেন্স কি ছিল, মানে সরি এক্সিস্টেন্স লিস্টটা কি ছিল এটা, এবং লাস্টে গিয়ে কি 10টাকে অ্যাড করেছে, বোঝা গেল। তো এটাই। তো আর একটা ফাংশন আছে, এখানে দেখাই, যেটাকে বলা হয় রিমুভ। রিমুভ মানে এলিমেন্টকে কি করবে, ডিলিট করবে। এটা কি করে, না ডিলিট, টু ডিলিট দ্য এলিমেন্ট ফ্রম দ্য এক্সিস্টেন্স লিস্ট। ওকে, তো এলিমেন্ট এল, যদি আমার লিস্টের নাম হয় এল, তাহলে কি লিখবো, রিমুভ। কাকে রিমুভ করব, ধর আমি এখানে 10টাকে করব, এটার বলতো আউটপুট কি আসবে, মানে আমার এখন লিস্টটা কিরকম আছে। চল এখানে ফিরে যাই, যে লিস্টটা দেখ এরকম আছে এখন, এই যে, এটা আবার নিচ্ছে না কেন, এই যে এইটা আছে। এখন আমি যদি লিখি এল ডট রিমুভ, রিমুভ কাকে করতে চাইছি, না আমি 10 এলিমেন্টটাকে করতে চাইছি। ওকে, তাহলে 10টা তো রিমুভ করেছে, কিন্তু এই 10টা কোন কোন ইন্ডেক্সে আছে, একটা 0 ইন্ডেক্সে আছে, আর একটা লাস্ট ইন্ডেক্স অর্থাৎ 4 ইন্ডেক্সে আছে, তাই তো। তো এই রিমুভ মনে রাখবি, যদি ডেটা ডুপ্লিকেশন থাকে তখন ডিলিট করে অনলি ফ্রম ফার্স্ট অকারেন্স, আর ডেটা ডুপ্লিকেশন না থাকলেও যেখানে ও প্রথম অকার করেছে সেখান থেকেই আগে 10টাকে ডিলিট করবে। আমার কথা বোঝা গেল। তো এখন যদি আমি, তার মানে কোথা থেকে ফার্স্ট অকার হয়েছে, দেখ ফার্স্ট অকার করেছে এই যে এইখানটায়, তাহলে এইটাকেও ডিলিট করবে, এই লাস্টেরটাকে কিন্তু করবে না, লাস্টেরটা ওরকমই থেকে যাবে। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এল, দেখ 4.96 থেকে দেখাচ্ছে লাস্টে কিন্তু 10টা রয়েই গেছে। ওকে, আমি যদি এখন আবার লিখি এল ডট রিমুভ, এল ডট রিমুভ দেন 10 দিলাম, হ্যাঁ এবার ও লাস্ট থেকে করবে। আমি অ্যাট দ্য সেম টাইম আমি প্রিন্টও করে দিচ্ছি, প্রিন্ট এল, দেখ ইয়েস লাস্ট থেকে 10টা করে দিয়েছে, ঠিক আছে। তো এইখানটা পুরোটা কমপ্লিট করতে হলে ডেফিনেশনটা আমাকে লিখতে হবে ডিলিট দ্য এলিমেন্ট, এটা কোথা থেকে হবে, না ফার্স্ট অকারেন্স, ঠিক আছে। এই ছোট ছোট ব্যাপারগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু কোশ্চেন আমরা সলভ করতে পারবো খুব ইজিলি। তো আমরা দেখালাম, এটাকেই বলা হচ্ছে মিউটেবল কনসেপ্ট,
মিউটেবল মানে চেঞ্জেবল, ঠিক আছে? মানে লিস্টটাকে আমরা আপডেট করতে পারছি, নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে পারছি, রিমুভ করতে পারছি। আরো প্রচুর ফাংশন আছে লিস্টের মধ্যে, লাইক পপ ফাংশন, এক্সটেন্ড ফাংশন। এগুলো যখন আমরা লিস্টের একটা সেপারেট ভিডিও বানাবো তখন এগুলো সব ডিটেলস আলোচনা করা হবে, ঠিক আছে? এখন শুধু জাস্ট কনসেপ্টটা কি করে ওয়ার্ক করছে দুটো দেখালাম, একটা হচ্ছে অ্যাপেন্ড আর রিমুভ। পপ হয়, ইনসার্ট হয়, হ্যাঁ, এগুলো সব আমরা করবো। ম্যাক্স ফাংশন, রিভার্স ফাংশন, সেগুলো তখন আমরা সব আলোচনা করবো, ঠিক আছে? আজকে লিস্ট অনুযায়ী এত দূরই। ওকে, নেক্সট আমরা একটা টাইপ শিখবো, সেটা হচ্ছে টাপল। TUPLE, টাপেল। দেখ, টাপেল একেবারে লিস্টের সেম, শুধু একটাই ডিফারেন্স, না লিস্টে যেটা আমরা চেঞ্জ করতে পারছিলাম, অর্থাৎ নতুন কোনো এলিমেন্ট আমরা অ্যাড করছিলাম, ডিলিট করছিলাম, কিন্তু ট্যাপেলে সেটা পাই না। টাপেল হচ্ছে স্ট্রিক্টলি ইনমিউটেবল, ব্যাস এটাই ডিফারেন্স, আর বাকি সব কিছু সেম লিস্টের সাথে, ঠিক আছে? তো আমি যদি এখানে লিখি সেম অ্যাজ লিস্ট, ঠিক আছে? আর এটা কি না, স্ট্রিক্টলি ইমমিউটেবল। ওকে, টাপেল কি না, স্ট্রিক্টলি ইমমিউটেবল। ইমিউটেবল কনসেপ্ট কি, মানে আমি কোনো চেঞ্জ করতে পারবো না, উই ক্যান নট, লেটস সে উই ক্যান নট অ্যাড এনি নিউ ডেটা অর নিউ এলিমেন্ট। ওকে, যখন অ্যাড করতেই পারছি না তার মানে কোনো নতুন ডেটা আমরা ডিলিটও করতে পারবো না, ঠিক আছে? আর একটা তোরা বলতে পারিস এটা অনলি কি লিস্টের রিড অনলি ভার্সন। তো জাস্ট লিস্টের রিড অনলি ভার্সন, কারণ লিস্টকে আমরা আপডেট করতে পারি কিন্তু তাহলে সেটা পাই না, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, রিড করতে পারছি অনলি এলিমেন্ট গুলোকে। সো রিড অনলি ভার্সন অফ লিস্ট। ওকে, তো একে রিপ্রেজেন্ট করে কি দিয়ে, সাপোজ আমি এস বা টি লিখি, টি লিখি ব্লু। দেখ আমি ওখানে লিস্টের এল লিখলাম, টাপেলের টি লিখলাম, জাস্ট ডিনোট করার জন্য, ভেরিয়েবলের নাম যা ইচ্ছে হতে পারে, তাই তো? তো 1 2 3 এরকম মানে ডিফারেন্সটা দেখ, আমরা লিস্টকে ডিনোট করতাম থার্ড ব্র্যাকেট দিয়ে বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, আর টিকে করছি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? এটাই ডিফারেন্স। ওকে, লিস্ট হলো, টাপেল হলো। নেক্সট আমরা দেখব সেট। সেট, তোরা ম্যাথসে ডেফিনেশন পড়েছিস, ঠিক? কি না, সেট ইজ আ কালেকশন অফ ইউনিক এলিমেন্টস, যেটা কিনা ওয়েল ডিফাইন্ড হয়, সুসংজ্ঞাত। তো আমাদের যেটা একটা টার্ম মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, ইউনিক এলিমেন্টস। ইট ইজ আ সেট ইজ আ কালেকশন অফ ইউএনআই ইউনিক এলিমেন্টস। সেটকে আমরা কিভাবে ডিনোট করতাম রে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিনোট করতাম, তাই না ম্যাথসে? তো এখানেও সেমই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা ডিনোট করব, ঠিক আছে? তাহলে কিরকম ব্যাপারটা, না লেটস সে এস ইজ ইকাল টু, আমি লিখলাম 1 2 3 4, এরকম ব্যাপার। আচ্ছা তুই আমাকে বল, আমি লিখলাম এস ইজ ইকাল টু 1 2 3 4, এটা আমি আবার লিখলাম 2 3 1 4, এটা দুটো কি আলাদা? না, একদমই না। সেটের এলিমেন্টের অর্ডার আমার হচ্ছে কিনা আগে পরে হতে পারে, তাই বলে সেটটা আলাদা আমার নয়, তাই না? আমি যদি আবার এটাকে ঘুরিয়ে লিখি 3 1 2 4, সেট একই, বাট তাদের অর্ডারটা সেম নয়, হতেই পারে। তো তাই জন্য আমরা যখন সেটকে প্রিন্ট করব তখন যে আউটপুটটা পাবো, হয়তো আমি তার পরের বারের আউটপুটে অর্ডারটা আলাদা পেলাম। এগুলো বেসিক কনসেপ্ট, আর কিছুই না, ঠিক আছে? তো আমরা একটা জাস্ট দেখি, দেখ আমি সাপোজ এস দিয়ে লিখলাম সেকেন্ড ব্র্যাকেট, 10 লিখলাম, 20 লিখলাম, 30 লিখলাম, 40 লিখলাম, ঠিক আছে? দেন আমি এখানে প্রিন্ট করছি এসকে। দেখ অর্ডারটা কি পেয়েছি এখন, 40 10 20 30। আমি আবার প্রিন্ট করছি, দেখ অর্ডারটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, 40 10 20 30 এটাই আছে,
বাট এটা চেঞ্জ হতে পারে, তো এটা মেশিন টু মেশিন ভ্যারি করে। সবসময় যে এটাই পাবো এরকম কোনো মানে নয়। তো আমি আবার প্রিন্ট করছি, আগের লাইন থেকে রান করলেও হয়। দেখ, তো এখন এটা এই অর্ডারে করছে, বাট এরকম কোনো পার্টিকুলার অর্ডার ফলো হয় না, ঠিক আছে, চেঞ্জ হয়। ওকে, তো এটা বেসিক কনসেপ্ট সেট হয়ে গেল। আর কি বাকি আছে না, ডিকশনারি। এটাও একটা ভালো কনসেপ্ট। কনসেপ্টগুলো জানা থাকলে তার একটা ওভারঅল আইডিয়া থাকবে। চলো, নেক্সট হচ্ছে ডিকশনারি। আচ্ছা, ডিকশনারি তো তোরা সবাই জীবনে কখনো না কখনো ইউজ করেছিস। কি দেখি আমরা, লাইক ইংলিশে ওয়ার্ড মানে দেখছি, বাংলা ডিকশনারি খুব একটা কমই ইউজ করেছি। তো ইংলিশে আমরা কিভাবে একটা ওয়ার্ডের মানে খুঁজে পাই? না, আমরা পেজ, সাপোজ একটা ওয়ার্ড, সাপোজ অ্যাপেল, অ্যাপেলের আমরা খুঁজবো ওয়ার্ডটা। তো কি দেখি, ফার্স্টে লেটারটা কি আছে, এ, তো আমরা সেই অনুযায়ী দেখি, তারপর এর পরে কি দেখি, পি, এরকম দিয়ে আমরা একটা জায়গায় গিয়ে ওয়ার্ডটা খুঁজে পাই। তো ডিকশনারিও এরকমই, এই দুটো জিনিস থাকে। মানে সাপোজ একটা থাকে কি থাকে, মানে কন্টেন্ট, একটা ডিকশনারি কি কি কন্টেন্ট করে, আর একটা থাকে ভ্যালু। এই কি এর করেসপন্ডিং ভ্যালু থাকে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ম্যাপিং। মানে আমি কি দিলে তার ভ্যালুটা পাবো। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, তো দেখ, আচ্ছা, একে ডিনোট করা হয় কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ডিনোট করা হয়। সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও করে, ডিকশনারিকেও করে। তো কিরকম দেখ ব্যাপারটা, আমি একটা বোঝাই। তোদের রোল নাম্বার আছে, স্টুডেন্টসদের কি থাকে, রোল নাম্বার থাকে। তো আমি বললাম রোল 1, ধর এর নাম হচ্ছে কিনা কি লিখলাম, এবিসি। রোল 2 নাম হচ্ছে XYZ। রোল 3 নাম হচ্ছে PQR। এরকম আছে। তো এইগুলোকে তখন বলা হয় কি। মানে আমি যদি বলি রোল নাম্বার 1, তুই এবিসি যে স্টুডেন্ট আছে সে উঠে দাঁড়াবে। ঠিক আছে, তো এই যে রোল 1 কে দিলে আমি এবিসি তার ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এটাকে তখন বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ভ্যালু। গট ইট? সেম অ্যাজ রোল 2 টাকে বলবো কি, তার হচ্ছে করেসপন্ডিং, এটা হচ্ছে ভ্যালু। ওকে, তো প্রোগ্রামে কিরকম ডিনোট করা হয় না, আমি একটা ডিকশনারি বানাচ্ছি, লেটস সে ডি, সেকেন্ড ব্র্যাকেটেই থাকবে। না, এখানে কিটা লিখলাম, দেন ইস টু দিয়ে সেপারেট করা হচ্ছে তার করেসপন্ডিং ভ্যালুটা। লেটস আমি লিখলাম রাহুল। ওকে, আমি লিখলাম 2, অর্থাৎ তার কি, তার করেসপন্ডিং ভ্যালু আমি লিখলাম হচ্ছে শুভ, নিজের নাম দিলাম। ওকে, কালিটা চেঞ্জ করে নিই, হ্যাঁ। তারপর লিখলাম 3, করেসপন্ডিং ভ্যালু দিলাম লেটস সে অভি। দিলাম 4, করেসপন্ডিং কিছু একটা ভ্যালু দিলাম লেটস সে আকাশ। ওকে, তো এটা হচ্ছে ডিকশনারি। আমরা যদি ভ্যালুকে কিছু প্রিন্ট করতে চাই, কি করে করব, না ডি, তার করেসপন্ডিং কিটা দেব। অর্থাৎ আমি যদি দিই 3, ডি অফ থ্রিতে কে আছে, এই 3 কিতে কে আছে, না 4 আছে, তাহলে এখানে অভি প্রিন্ট হয়ে যাবে। বোঝা গেল ডিকশনারি বেসিক কনসেপ্ট? ঠিক আছে, একটা গেট বলেও মেথড থাকে, মানে ফাংশন, সেটা দিয়েও করা যায়। তো দেখ, আমরা একটু রান করে দেখি যদি, আমি একটা তাহলে ডিকশনারি ক্রিয়েট করি, সেকেন্ড ব্র্যাকেট, এর ভেতরে আমরা ভ্যালুগুলো দেবো। তো ফার্স্টে কি বানালাম, যার করেসপন্ডিং আমরা ভ্যালু কিছু দিচ্ছি। ফার্স্ট কাকে দিয়েছিলাম রে, ঠিক আছে, আমরা এখানে র্যান্ডম দিচ্ছি, আকাশ দিলাম। এখানে কি একটা, হ্যাঁ, কোটেশন পড়েনি, কমা। এবার আমি 2 দিলাম কিটা, তার করেসপন্ডিং একটা ভ্যালু দিলাম, ঠিক আছে। আবার 3 নিলাম, তার করেসপন্ডিং একটা ভ্যালু দিলাম ওভি। আমি 4 নিলাম, এটা 4টা কি কি, হ্যাঁ, এটা হচ্ছে তার করেসপন্ডিং একটা ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে অভিরূপ। এবার যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট কি করে করবো না, নিচে একটু স্ক্রল করি, হ্যাঁ। তো প্রিন্ট করার জন্য কি করব, না প্রিন্ট ডি। দেখ, প্রিন্ট করেছে 1 আকাশ, 2 শুভ, 3 অভি। ঠিক আছে, আর যদি আমি লিখি প্রিন্ট ডি অফ, একটা কি দিতে হবে, লেটস সে 3।
এন্টার, দেখ তার করসপন্ডিং ভ্যালুটা প্রিন্ট করেছে ওভি। বোঝা গেল? মানে আমি কি দিলে তার করসপন্ডিং আমি ভ্যালুটা পাচ্ছি। এটা আরেকটাও হয়, আমি এরকম দিলাম, সাপোজ ডি আছে ডিকশনারি ডট গেট, গেট একটা মেথড আছে। তো এখানেও যদি আমি কিটা পাস করি, লেটস সে 4, এখানে কে আছে, দেখ বলছে অভিরূপ আছে। বোঝা গেল? তো এইভাবেও করা যায়। এবার ডিকশনারি রিলেটেড আমি একটা সেপারেট ভিডিও আনবো, তাতে আরো অনেক কিছু শিখবো। এখন বেসিক কনসেপ্ট আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চলো নেক্সট। আর একটাই বোধহয় বাকি আছে, রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জ, রেঞ্জটাও খুব ইন্টারেস্টিং। দেখ আমি লিখি, রেড কালার দিয়ে লিখি, রেঞ্জ। না দেখ, এটা কি বোঝাচ্ছে, এটা সিকোয়েন্স অফ নাম্বারস। রেঞ্জ একটা ফাংশন যেটা কিনা জেনারেট করে কিছু সিকোয়েন্স অফ নাম্বারস। ওকে, সাপোজ ফর এক্সাম্পল আমি লিখলাম রেঞ্জ অফ 5। এটার মানে কি? এটার মানে হচ্ছে সিকোয়েন্স অফ নাম্বার, সিকোয়েন্স অফ নাম্বার ফ্রম, সবসময় বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হয় পাইথনে। ঠিক আছে, 0 টু, আমি লাস্ট রেঞ্জ কত দিয়েছি 5, কিন্তু না এক ঘর কম চলবে, তাহলে 5 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 0 থেকে 5 মাইনাস 1 দ্যাট ইজ 4। তার মানে এই ফাংশনটা কি কি জেনারেট করবে, আমি লাল কালি দিয়ে লিখি, না জেনারেট করবে 0 1 2 3 4। বোঝা গেছে আমার কথা? তাহলে রেঞ্জ ফাংশন কি করে, না সিকোয়েন্স অফ নাম্বারস আমার জেনারেট করে, তার মানে একটা প্যারামিটার দিতে হবে তার করসপন্ডিংলি। ঠিক আছে, আহ, একটা লুপের স্ট্রাকচার, লেটস আমি এখানে লিখলাম ব্লু কালি দিয়ে, ফর এলিমেন্ট ইন রেঞ্জ 5 প্রিন্ট, আমি চাইছি এটাকে প্রিন্ট করো এলিমেন্টটাকে, দ্যাটস ইট। এটার মানে কি, এটার মানে কি, দেখ এটার রেঞ্জ ফাংশনটা কিরকম, না এই যেখানে রেঞ্জ ফাংশনটা আছে, তাহলে এই কি করবে, কিছু নাম্বারস জেনারেট করবে। ঠিক, তো ফার্স্ট কি করবে, না এইখান থেকে এক একটা নাম্বার এই এলিমেন্টের মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে 0, তাহলে এখানে 0 যাবে, তারপরে কে যাবে 1 হবে, তাহলে 1টা যাবে। আচ্ছা যখন 0টা যাবে সব সাথে সাথে প্রিন্টও করে দেবে। ঠিক আছে, মানে এখানে 0টা প্রিন্ট করে দেবে। এই যে আমি বলছি এক ইন রেঞ্জ, মানে রেঞ্জ থেকে একটা এলিমেন্ট জেনারেট হলো, সেই এলিমেন্টটাকে প্রিন্ট করে দিলাম। এটা হচ্ছে লুপের স্ট্রাকচার। আমরা যখন লুপ শিখবো তখন আমি আরো স্ট্রাকচারটা বলবো। যেমন এখানে ইনটা কি, না ইনটা একটা অপারেটর, মেম্বারশিপ অপারেটর। আমি এখন অপারেটর পড়াইনি, তো ইনটা একটা মেম্বারশিপ অপারেটর এরকম। তো রেঞ্জের মধ্যে যখনই একটা এলিমেন্ট হচ্ছে আমার জেনারেট হচ্ছে, তার করসপন্ডিংলি আমি প্রিন্ট করে দিচ্ছি। মানে রেঞ্জের ব্যবহারটা দেখানোর জন্য আমি একটা এক্সাম্পল নিলাম একটা, কোথায় ব্যবহার হয়। ওকে, সেরকমই। তো তারপর যখন আমরা 1 জেনারেট হবে, সঙ্গে সঙ্গে 1টা এখানে প্রিন্ট হয়ে যাবে। 1 এর পরে 2 জেনারেট হবে, সেই এলিমেন্টটা এখানে আসবে, সেটা প্রিন্ট করবে। তারপরে হচ্ছে এখানে প্রিন্ট করলো 2, তারপর 3, তাহলে 3টা প্রিন্ট হবে, দেন 4, লাস্ট কিন্তু 4 অবধি যাবে। বোঝা গেল? আচ্ছা রেঞ্জের না একটা আরো সেকেন্ড ভার্সন থাকে, মানে এরকম ব্যাপারটা যদি আমি বলি রেঞ্জ লেটস সে 1,5, এটার মানে কি? এখানে দেখ দুটো ভ্যালু আছে। ঠিক আছে, মানে প্যারামিটার, দুটো প্যারামিটার। না এটার মানে হচ্ছে it will generate generate sequence of numbers, শর্টে লিখছি হ্যাঁ, সিকোয়েন্স অফ নাম্বার। না এইটাকে যেটা 1 আছে না, এটা হচ্ছে স্টার্টিং। ঠিক আছে, ওই যেরকম আমরা স্লাইসিং এ দেখলাম। ঠিক আছে, সিকোয়েন্স অফ নাম্বার ফ্রম ফ্রম 1, মানে নাম্বারটা কোথা থেকে চালু হবে, 1 থেকে যাবে কত দূর, 5। না 5 যাবে না তো, 5 মাইনাস 1 মনে রাখতে হবে, হ্যাঁ 4। তার মানে আমরা যে আউটপুটটা পাবো, যেটা আমি ব্লু কালি নিই, এটার জন্য আউটপুটটা কি পাবো, না আমরা পাবো 1 থেকে শুরু হবে, আবার 2 পাবো,
3 পাবো, 4 পাবো। বোঝা গেল? 1 2 3 4। রেঞ্জের আরেকটা ভার্সনও হয়, থার্ড ভার্সন। তো চলো সেটাও দেখে নিই আমরা। এখানে লিখছি রেঞ্জ, আর এন জি রেঞ্জ, লেটস লিখলাম আমি 2 থেকে 10, আবার 2 লিখলাম, এরকম। মানে এরকম তিনটে প্যারামিটার, নাম্বার তো ডিফারেন্ট ডিফারেন্ট হতেই পারে, তো এরকম যদি তিনটে প্যারামিটার দেয় তখন কি বোঝাচ্ছে সেইটা দেখ। না আমি যদি ভালো করে দেখি, এই টুটা কি, এটা আমার স্টার্ট সব সময়, এখান থেকে তুমি স্টার্ট করো, দেন আমি কত দূর যাব, 10 - 1, অর্থাৎ এটা হচ্ছে এন্ড, এটার মানে বোঝাচ্ছে এন্ড, আর এইটার মানে বোঝাচ্ছে স্টেপ সাইজ। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্টেপ সাইজ। স্টেপ সাইজ মানে হচ্ছে ইন্টারভাল, গ্যাপটা, মানে একটা গ্যাপ, ঠিক আছে। লেটস সে আমি তোকে বললাম 2, এখান থেকে 4, তো এদের মধ্যে স্টেপ সাইজ কত, যেটা হচ্ছে 2, মানে গ্যাপটা কত, ঠিক আছে, দুইটাকে বলা হবে স্টেপ সাইজ। ওকে, তো এটা দেখ কিভাবে সলভ হয়। না আমি 2 থেকে স্টার্ট হব এবং যাব কত দূর, না এন্ড -1, অর্থাৎ 9 অবধি, এবং ইচ টাইম আমি স্টেপ সাইজ যেটা থাকবে সেটা প্লাস করতে করতে যাব, ঠিক আছে। মানে 2 + 2, এখানে হবে 4, আবার এখান থেকে আবার যাব, তাহলে +2 হলো 6, আবার +2 হলো 8, দেন আমি কি আবার +2 করে আমি 10 নিতে পারবো? না, আমি লাস্ট যেতে পারি তো 9 অবধি। এন্ড হবে কোথায়, এন্ড -1 এ, 9 অবধি। আর 9 অবধি তো আমি এখানে পাচ্ছিও না, এমনিও লাস্ট আমি তাহলে 8 অবধি আসবো। ওকে, তার মানে এইটা কিন্তু আমরা কনসিডার করব না, আমার কনসিডারেশনের মধ্যে আসবে 2 4 6 8। বোঝা গেল এই তিনটে প্যারামিটার থাকলে কিভাবে কাজ করছে, এটাকে বলা হয় স্টেপ সাইজ। ওকে, তো দেখো এখানেও আমি করে দিই। ফার্স্টে আমি লিখলাম রেঞ্জ, চলো 5, ঠিক আছে, 0,5, ওটা বাই ডিফল্ট এটা প্রিন্ট করে দিয়েছে, আমাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। প্রিন্ট রেঞ্জ, লুপ লাগিয়ে যদি করি, আচ্ছা চলো লুপ লাগিয়েই করি, এইভাবে প্রিন্ট হবে না, আমাকে লুপ লাগিয়েই করতে হবে। ফর এলিমেন্ট, এলিমেন্ট ইন, কার মধ্যে, না রেঞ্জের মধ্যে, কত থেকে কত, লেটস আমি 5ই দিলাম, তো এই রেঞ্জ 5 লেখার মানেই কি, না রেঞ্জ 5 মানে এই যে সেকেন্ড ভার্সনটা যেটা আমি দেখালাম, ওই 0 থেকে 5, বাই ডিফল্ট 0 থেকে ওটা চালু হয়ে যাবে। আচ্ছা, 0 থেকে নিচ্ছে এটা, আমি এখানে কি লিখলাম, লেটস ওয়েট, ও আচ্ছা আমি এখানে 1 থেকে দিয়েছিলাম, তাই জন্য তাই বলি, দাঁড়া জাস্ট মিনিট, হুম এখানে 0 থেকেই করেছি। তো দেখ এত, দেন আমি বলছি কি প্রিন্ট করো, এটাকে এইভাবেই লিখি, প্রিন্ট করো কাকে, না এলিমেন্টটাকে। দেখ 0 1 2 3 4, বোঝা গেল, এইভাবে আমরা এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে। তো থার্ড ভার্সনটা দিলেও তোরা দেখবি ওই, মানে যেটা আমি দিয়েছি 2 থেকে 10, এবং ইচ টাইম স্টেপ সাইজটা কত করে বাড়বে, 2 করে বাড়বে। ওকে, ঠিক আছে। তো সব কটা ডেটা টাইপ হয়ে গেল, ক্লাসও 1 আওয়ার হলো সবে, ঠিক। তো আরেকটা বলে দিই কনসেপ্ট যেটা আছে, আমরা যত ফান্ডামেন্টাল ডেটা টাইপ দেখেছি, আমরা যত ফান্ডামেন্টাল ডেটা টাইপ দেখেছি, প্রত্যেকটাই ডেটা টাইপেরই একটা ফাংশন ছিল। লাইক আমরা ইন্টিজার দেখেছি, তার জন্য একটা ফাংশন আছে, আমরা ফ্লোট দেখেছি, তার জন্য একটা ফাংশন আছে, আমরা কমপ্লেক্স দেখেছি, কমপ্লেক্স, তাই তো, তারপর বল স্ট্রিং দেখেছি, এসটিআর, বুলিয়ান দেখেছি। তাহলে এখন যেগুলো ডেটা টাইপ শিখলাম, লিস্ট, সেট, টাপেল, এদের জন্যও আছে, ঠিক আছে। মানে আমি যদি লিখি, লেটস সে কালো কালি নেই, এল ইকুয়ালস টু লিস্ট লিখতে হবে, এবং এটা একটা ফাংশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এবং লিস্টটা কি, একটা গ্রুপ, ঠিক আছে। তো তাই জন্য আমরা এখানে ধর সাপোজ কি লিখবো, লেটস আমি এখানে লিখে দিচ্ছি রেঞ্জ,
5, এটাও কাজ করবে। তার মানে আমি যদি এখানে প্রিন্ট করি এল, এটার জন্য আমরা আউটপুট কি পাবো বলতো? আউটপুট কি পাবো? না দেখ, রেঞ্জ আবার কি করবে, এটা নাম্বার সিকোয়েন্স জেনারেট করবে 0 to 4। তার মানে আমার যে লিস্টটা তৈরি হবে তার মধ্যে পাবো 0 1 2 3 4। বোঝা গেল? লিস্টেরও কিন্তু ফাংশন আছে। সেম অ্যাজ আমরা টাপেলও করতে পারি, টাপেলও করতে পারি। মানে আমি টি লিখলাম এবং লিখলাম টাপেল, এখানে লিখলাম রেঞ্জ, দেন আমি 5 দিলাম আবার। ঠিক আছে? এটার জন্য আউটপুট কি পাবো? সেম আউটপুটই পাবো, শুধু এই থার্ড ব্র্যাকেটের জায়গায় কি থাকবে, হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। কালটা চেঞ্জ করব। তো 0 1 2 3 4। বোঝা গেল? আচ্ছা, তোরা আমাকে বল এটার আউটপুট কি হবে? এটার আউটপুট কি হবে? না, এল ইকুয়ালস টু আমি লিখলাম লিস্ট, এখানে লিখলাম পাঁচু। এটার জন্য আউটপুট কি হবে? এনি আইডিয়া? এনি আইডিয়া? না, লিস্টটার মধ্যে তো সব হেটেরোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট থাকবে, মানে ওটার কালেকশন, রাইট? তো এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটাও কিন্তু আমরা গ্রুপ হিসেবে দিয়েছি, কারণ এটা নোট করে নে, এই যে স্ট্রিং বল, স্ট্রিং বল বা টাপেল বল বা লিস্ট বল, এই তিনটেকেই গ্রুপ, গ্রুপ অফ এলিমেন্টস বলে। অর আমরা বলতে পারি এটাকে কি কালেকশন, অর আমরা বলতে পারি সিকোয়েন্স, ঠিক আছে, অর ইটারেটার, ঠিক আছে, ইটারেটার, এতগুলো নামে বলা হয়, বোঝানো হয়। তো যখন আমি দেখ পাঁচটা স্ট্রিং দিয়েছি, এটাও তো একটা গ্রুপ হিসেবেই গেছে। তার মানে লিস্টে গিয়ে যখন আমরা এটা প্রিন্ট করব, আমরা যদি এখানে লিখি, কালো কালি দিয়ে লেখো, সো প্রিন্ট এল, এটা মানে কি হবে, লিস্টটা যেটা তৈরি হবে তার মধ্যে পি যাবে, এ যাবে, এন যাবে, সি যাবে, এইচ যাবে, এখানে ইউ থাকবে, এটাকে মুছে দিই একটু, দেন ইউ যাবে। বোঝা গেল? এরকম ভাবে তৈরি হয়ে যাবে। ওকে, তো চলো আমরা এটাও দেখি। এল একটা লিস্ট আমরা বানাবো, এল ইজ ইকাল টু, লিস্টের মধ্যে আমি দিয়ে দিলাম স্ট্রিংটা 5, এবং আমি লিস্টটাকে প্রিন্ট করতে চাইছি, প্রিন্ট এল। দেখ, বোঝা গেল? তো এরকম টাইপের কোশ্চেনই কিন্তু এমসিকিউতে দেবে। ওকে, তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা ইজিলি পারবো। ঠিক আছে? সো এই হলো ডেটা টাইপসের ব্যাপার স্যাপার। তাহলে আজকে আর ক্লাসটাকে বড় করে দরকার নেই, তোরা এতদূর দেখ, ডেটা টাইপের এই কনসেপ্টগুলো প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু হবে না। এই দেখলে শুধু হবে না, তো নিজে হাতে কলমে যতক্ষণ না করবি ততক্ষণ বুঝবি না ব্যাপারগুলো। ঠিক আছে? হাতে কলমে নোটস তো করলাম, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালিও করতে হবে, তারপরে গিয়ে বুঝতে পারবি। ঠিক আছে? তো আজকে থাকুক এতদূর, কালকে একটা ফ্রেশ টপিক চালু হবে, সেটা হচ্ছে অপারেটর। ঠিক আছে? কাল থেকে আমরা ফার্স্ট অপারেটর শুরু করব। ওকে, অপারেটর থেকে আমাদের নেক্সট ক্লাস চালু হবে। এমসিকিউ আমরা তারপরেই প্র্যাকটিস করব, অপারেটরটা হয়ে যাক, দেন করব। ঠিক আছে? চলো, গুড বাই, টাটা, কিপ লার্নিং, থ্যাংক ইউ।